ইচ্ছা করলো যাই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করে আসবো। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। দক্ষিণেশ্বরের মায়ের কথা তো সবাই শুনেছেন এবং অনেকেই হয়তো দর্শন করেওছেন, কিন্তু যারা আজ পর্যন্ত দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করে উঠতে পারেননি তাদের জন্য আজ এই ব্লগটা। কলকাতার বন্ধুরা যারা মেট্রো করে আসবে তারা ব্লু লাইন মেট্রো, যেটা কবি সুভাষ থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর আসে, লাস্ট স্টপেজ দক্ষিণেশ্বর। কিন্তু যারা কলকাতার বাইরে থেকে আসবেন তাদের জন্য বলছি, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা টু ডানকুনি লোকাল ধরবেন, 3টে স্টপেজ পরেই দক্ষিণেশ্বর পাবেন। এইটি হলো রানী রাসমণি দেবীর মন্দির। এই পুরো মন্দিরটি লোকমাতা রানী রাসমণির নির্মিত। মন্দিরের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই আপনাদেরকে মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শয়নকক্ষ। এখানে রামকৃষ্ণ দেব থাকতেন এবং ধ্যান করতেন। তার পাশ দিয়ে আমরা চলে গেলাম গঙ্গার দিকে। এই গঙ্গার ধারটি নতুন করে করা হয়েছে। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের 12টি শিব মন্দির এবং ডান হাতে মা গঙ্গা বয়ে চলেছেন। এই হলো দক্ষিণেশ্বরের গঙ্গা ঘাট। আপনারা যদি চান তাহলে এখানে গঙ্গা স্নান করে মায়ের পুজো দিতে পারেন। এই হলো মা সারদা দেবীর ঘর, তার পেছনেই আছে রান্নাঘর, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারলাম না। ওই দূরে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমার বাম হাতে দক্ষিণেশ্বরের অফিস ঘর। এই দোকানটিতে দক্ষিণেশ্বরের মায়ের ফটো দেওয়া ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। আমি প্রত্যেক বছর এখান থেকে একটা করে ক্যালেন্ডার নিয়ে যাই, দাম মাত্র 80 টাকা।
আপনারা স্কাইওয়াকের ওপরের দোকানগুলো থেকেও পূজার সামগ্রী কিনে নিতে পারেন, অথবা এইদিকেও প্রচুর দোকান আছে, আপনারা যদি এখান থেকেও পূজার সামগ্রী কিনে নিতে পারেন। মন্দিরের এই প্রান্তে একটা ছোট্ট করে মেলা বসে, যেখানে পূজার সামগ্রী, ঘরের মন্দিরের বিভিন্ন কাঁসার বাসন অথবা শাঁখ, শাখা, পলা, টুকিটাকি থেকে থাকে। আপনারা একবার ঘুরে দেখতে পারেন। আপনাদের যে পূজার সামগ্রীর দোকানগুলো দেখিয়েছিলাম, সেই ঘরের পাশেই আছে এই ছোট্ট মার্কেটটি। এইখানে ঘরের নিত্য পূজার সামগ্রী যেমন শঙ্খ, শাখা, ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তি কিনতে পাওয়া যায়। আপনারা যদি চান যে এখান থেকে গঙ্গার জল নিয়ে যাবেন, সেই জল নিয়ে যাওয়ার পাত্র এখান থেকে কিনতে পারবেন। পুজো দেওয়া হয়ে গেলে এই দোকানগুলি থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। আপনারা যদি কেউ গাড়ি করে আসেন, তাহলে মন্দিরে ঢুকেই বাঁ দিকে আছে পার্কিং লট। দক্ষিণেশ্বরে যদি আপনারা কেউ রাত্রি নিবাস করতে চান, তাহলে মন্দিরের বাইরে ছোট বড় অনেক লজ এবং হোটেল আছে। আপনারা নিজেদের পছন্দ মতন হোটেলে থাকতে পারেন। আপনাদের দক্ষিণেশ্বরে আসা নিয়ে বা আরও যদি কোনো তথ্য জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যথারীতি আপনাদের সাহায্য করব। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।